রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল হচ্ছে রবিবার। আর কি গত সোমবারে তোমরা কোনো ভিডিও পাওনি, তার কারণ এই ভিডিওটা সোমবারে আমি এডিট করার সময় পাইনি, তাই তোমাদের ভিডিওটা পেতে পেতে মঙ্গলবার হয়ে গেল। আর ছাদে দেখলে না এই অত গাছ রয়েছে, ওগুলোকে তো আর কি গতকাল পুরোটাই ছাদে রেখে দিয়েছিলাম যদি বৃষ্টি হয় সেই আশায়। কিন্তু জানো তো সেইভাবে বৃষ্টি হলো না যে গাছগুলো পুরোপুরি একদম বৃষ্টির জলে স্নান করবে। যা ছিটে ফোঁটা পড়েছিল তাই দিয়েই গাছ কটা যেভাবে বাঁচলো কি বলো তো, এই এত গরম পড়ে গেছিলো না, তার মধ্যে কিছু কিছু গাছ তোমাদেরকে তো বলেইছি আমার প্রায় মরে যাচ্ছে অবস্থা। তো এইদিকে দেখো আমি বাসি ঘরটা ঝাঁট দিয়ে না রাস্তায় বেরিয়েছিলাম, রাস্তাটা ঝাঁট দিতে। আর ওই দেখেছিলে, একটু খেয়াল করে দেখলে দেখতে পাবে, দেখো দুই ভাই বেরিয়েছিল, তবে একজনকে মা টানতে টানতে ঘরে পাঠালো আর একজনা কাকিমাদের বাড়ি ঢুকে পড়লো। সকালবেলা ওর মা যদি একবার গেটটা খুলেছে আর যদি সেটার দুই ভাই দেখতে পেয়েছে, ও কোনো মতে বাড়ি থাকবে না, কোনো না কোনো মতে ওরা বেরিয়ে পড়বেই। তো যাই হোক, এখন আমি আর সকালবেলা নিলাম না, তার কারণটা কি বলো তো, এখনও প্রচুর কাজ রয়েছে। আর ওরা বাড়িতে আসলে না ওদের সাথে খেলা করতে ইচ্ছা করে, তখন না আর কাজে মন বসে না। তো সেই জন্যই এই আর কি বলো তো, আজকে তো রবিবার, তোমরা তো জানো রবিবার মানেই অনেক এক্সট্রা কাজ থাকে, তো সেগুলো সমস্তটা এক এক করে করতে হবে। তার মাঝখানে যদি আবার ও আসে, ওর সাথে খেলতে বসে পড়ি, তাহলে তার সেই কাজগুলো হবে না। তো এদিকে দেখো স্কিন কেয়ারটা সকালে আগে কমপ্লিট করে নিলাম, তার কারণ হচ্ছে বললাম না প্রচুর কাজ রয়েছে। তো এইসব করতে করতে নিজের দিকে তো আর কি তাকানোরও সময় পাবো না, সেই তাকাবো হয়তো দুপুরের দিকে স্নান টান করে। মাঝখানে তো কে আর আমি, কি আর আমার মুখ, সেটাই আর মনে থাকে না কাজ করতে করতে। আর এদিকে তো জানলাই দেখো কোনো গাছ নেই, সমস্ত গাছ ছাদে। তবে ছাদের গাছগুলো জানো তো আজকে আর আমাকে আনতে হবে না, কৌশিককে বলবো তুমি নিয়ে আসো, পরে আমি সেট করব। তো বলতে হবে না, আমি অলরেডি বলেও দিয়েছি যে তুমি নিয়ে আসবে, পরে আমি সেট করে দেবো। তো ওদিকে গাছ ও সময় মতো নিয়ে আসবে, এদিকে আমি এখন জানলাগুলো খুলে দিলাম। আর এই তো গতকাল রাতেই দেখেছিলে যে এই জামা কাপড়গুলো যেগুলো কৌশিক নিয়ে এসেছিলো সেগুলো মেশিনের মধ্যে সমস্তটা রেডি করাই ছিল, জাস্ট সার্ফটা দিয়েই বসিয়ে দেবো। এই জন্যই বলতে পারো গতকাল রাতেই না খানিকটা কাজ এগিয়ে রেখেছিলাম। তো এইখানে এখন কি করছি বলো তো, যখনই না মেশিনটা চালাই তার আগে না আশপাশটা একটুখানি হাতের কাছে যে জিনিসটা থাকে আর কি কাচবো, তার থেকেই একটা তুলে নিয়ে ভালো করে আশপাশটা মুছে দিই, না কেমন যেন একটা চ্যাটে ভাব থাকে সার্ফে আর জলেতে। তো এখানে কাচতে বসিয়ে দিয়েছি, দিয়ে ওদিকে 20 মিনিট লাগবে এখন কাছাকাছিটা কমপ্লিট হতে। আর সেই ফাঁকে কিন্তু সমস্ত কাজই আমার হয়ে যাবে। আর ব্যাপারটা কি হয় বলো তো, তোমরা ভিডিওতে দেখো যে কাজগুলো খুব তাড়াতাড়ি, কিন্তু কি বলো তো আমিও তো মানুষ, তোমরা যতটা তাড়াতাড়ি দেখো অতটা তাড়াতাড়ি কিন্তু হয় না, কারণ প্রত্যেকটা কাজ কিন্তু ভালোভাবে করতে গেলে একটু সময় নিয়ে করতে হবে। আর এই যে ফুলটা কৌশিক কালকে গতকাল এনেছিল, আমি তো ভীষণ খুশি হয়েছিলাম, এতটা আমি এক্সপেক্ট করিনি যে ও আসার সময় ফুল নিয়ে আসবে। তো সুরভিদি আমাকে গত ভিডিওতে লিখেছিল যে কেন এমন করে বলছো গো, তোমাকে তো অ্যানিভার্সারিতেও ফুল দিয়েছে, আমার বর তো তাও দেয় না। বিশ্বাস করে দিদি ভাই, প্রবলেমটা কোথায় হয়েছে বলো তো, অ্যানিভার্সারিতেও ফুল আনবে এটা আমি জানতাম, কিন্তু আগামীকাল যে ও আনবে এটা বিশ্বাস করো আমার মাথাতে আসেইনি যে ও আমার জন্য ফুল নিয়ে আসবে। তাই এই ফুল আনাটা কিন্তু আমার কাছে একটু বেশি স্পেশাল ছিল, যার জন্য মনটা প্রচুর খুশিও ছিল। তো ওইদিকে তো দেখলে অ্যাকোরিয়ামের ওখানে যে আর কি টেবিল ক্লথটা পাতা থাকে সেটাকেও পার করে নিয়েছি, দিয়ে এখন এই নিচটা এখন দুজনে মিলে পরিষ্কার করছিলাম। কি বলো তো, সবসময় তো এগুলো আর কি এইভাবে নামিয়ে পরিষ্কার করা হয় না, ওপর পরিষ্কার করা হয়। তো কৌশিক যখন বাড়ি থাকে না, ও তো হাতে হাতে অনেকটাই করে দেয়, তো তখনই আর কি এই কাজগুলো টেনে টুনে বার করি সব করার জন্যে। তো ওকে ওই দিকটা করতে দিলাম, এখন আমি এই দিকটা খানিকটা দেখলাম, ওখানটাও একটু গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে বিছানাটা এখন ঘরটা ক্লিন করে নেবো। সকাল থেকে এদিক ওদিক অনেক কাজ হয়েছে, কিন্তু এই কাজগুলোই করা হয়নি। তো আজকে আর বিছানাটা আর কি ঝাড়ু দিয়ে করবো না, এই যে আগারোর যে বেড ভ্যাকুম ক্লিনারটা নিয়েছিলাম এটা দিয়েই করে নেবো। কী করছি বলো তো, প্রত্যেক সপ্তাহে না একবার করে যদি এটা দিয়ে করে রাখা যাচ্ছে না, ওই দেখবে অনেক সময় কি হয় ঝাড়ু দিয়ে ঝাড়ার সময় না প্রচণ্ড ধুলো এদিক ওদিক করে, সেই ধুলোটা জানো তো একদমই জমছে না, কারণ এক সপ্তাহে আর কি প্রতি সপ্তাহে যদি করায় তাহলে বেশ আর কি ধুলোগুলো থাকছে না, আর বিছানাটাও কিন্তু পরিষ্কার থাকছে। তো দেখো এদিকে তারটা এতটাই বড় যে খাটের ওপর নিয়ে কিন্তু মুভ করাও ভীষণ সুবিধা হয়, তারে কোনো কমতি পড়ে না। তো এই দিকের বেডটা তো করা হয়ে গেছে, এবার জানো তো ভেবেছি নিচের বেড দুটোও করে দেবো, তাহলে একটানে হয়ে যাবে সমস্ত বেড কটাই। তো তোমরা যদি এটা নিতে চাও তার জন্য লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে, তোমরা সেখান থেকে কিন্তু পারচেস করে নিতে পারো। আর কতটা ধুলো বেরিয়েছে চলো সেটা তো তোমাদেরকে দেখাবোই অবশ্যই, কারণ আজকে এতটা ধুলো বেরিয়েছে আমি তো নিজেও এক্সপেক্ট করিনি যে এতটা ধুলো বেরোতে পারে। কারণ ওপরের ঘর থেকে যা বেরোতো নিচের ঘরটা টোটাল 3টে বেড ক্লিনার করার পর কিন্তু প্রচুর ধুলো বেরিয়েছে। দেখো এইবার
মানে চারিদিকটা একদম ধুলোই এত মাখামাখি না, দেখো কীরকম ধুলো বেরিয়েছে। এটা তো পুরো লাল কালার, যার উপর ধুলোগুলো দেখো আরও কিন্তু বেশি ভালো বোঝা যাচ্ছে। তো এদিকে দেখো দুষ্টু ওখানে ওটা নিয়ে টানাটানি করছিল। তো দেখো অনেকটাই কিন্তু ধুলো বেরিয়েছে। তবে আজকে আর ভেজা নাকড়া দিয়ে মানে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করিনি, আজকে এগুলোকে একটুখানি জল দিয়ে ধুয়েছিলাম। তবে ভেবো না মেন বডিটাকে ধুয়েছি, এই যে 4টে সামনেকে দেখছো এই 4টের মধ্যে মেন 3টেকেই ধুয়ে নিয়েছি আর কি। হিপা ফিল্টারটাকেও না হাত দিয়েই মুছেছি, এমনি পুরো আর কি জলের মধ্যে চোবাইনি। তো তোমরা যদি নিতে চাও তার জন্য লিঙ্কটা তো বলেই দিলাম, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঝটপট পারচেস করে নাও। তখন দেখবে বেড কিন্তু একদম সবসময় টান টান পরিষ্কার থাকবে। আর দেখবে ঘরের মধ্যে ঢুকলে বেডটা এমন একটা জিনিস না, ওটা যদি আগোছালো অপরিষ্কার নোংরা থাকে না, তাহলে কিন্তু মন মেজাজ একদমই ভালো লাগে না। তো ওদিকে সমস্ত বিছানাগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে, এবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ করে নেবো। কারণ হচ্ছে রবিবারে প্রচুর কাজ থাকে, আর সবথেকে বড় কথা আমার রান্নাবান্না থাকে অনেকটা বেশি, যার জন্য রান্নাঘরেই তো অনেকটা সময় কেটে যায়। আর দেখো কৌশিক কিন্তু ইতিমধ্যে সমস্ত কাজগুলো ছাদ থেকে নিয়ে চলে এসেছে। এইবার শুধু আমার সেট করার পালা। তবে এখন না রোদের মধ্যে আর ওদেরকে রাখবো না, কারণ ওরা অলরেডি ছাদ থেকে একবার রোদ খেয়ে এসছে। তো ওইদিকে রোদটা একটুখানি কমুক, তারপরেই যাবো হচ্ছে ওইগুলোকে জানলায় রাখতে। আমার গত ভিডিওতে জয়শ্রী দিদিভাই লিখেছে যে ফাইটার মাছ রাখো অ্যাকোরিয়ামে, ওটা অনেক দিন বাঁচে। আমার বাচ্চারা এনেছিল, বেশ 6 মাস বেঁচেছিল। ঠিক আছে গো, থ্যাংক ইউ বলার জন্য, একটা সাজেশান দেওয়ার জন্য। দেখছি তাহলে ফাইটার মাছই নিয়ে আসবো। তবে ওগুলোর কী কী পরিচর্যা যদি তুমি জেনে থাকো না দিদিভাই, তাহলে প্লিজ আমাকে বলো। এই মাছগুলো আনার পর না মারা গেলে খুব মনোকষ্ট হয়, যার জন্য বলতে পারো অনেক দিন হয়ে গেল মাছ আনছি না। কারণ কি বলো তো, দেখবে এইসব প্রাণীগুলো না এমনই হয়, এদের সাথে না থাকতে থাকতে ওদের যত্ন করতে করতে না একটা মায়া পড়ে যায়। জানি মাছ বহুত দিন বাঁচবে না, কিন্তু তাড়াতাড়ি মারা গেলে না খুব কষ্ট লাগে। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল নিয়োগী পৌলমী দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমি আগে কমেন্ট করতাম, কিন্তু কোনো দিন তুমি আমার নাম নিলে না। দিদিভাই আমি কিন্তু মোটামুটি প্রত্যেকের নামই কম বেশি নিয়ে থাকি। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে হয়তো নেওয়া হয়ে ওঠে না, কারণ এইটুকু একটা ছোট ভিডিওর মধ্যে সবটা তো সম্ভব না। তবে আজকে তোমার নামটা নিয়েছি, তুমি যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। একজন দিদিভাই জানতে চেয়েছিল আমি কি হেয়ার টনিক আর হেয়ার অয়েল ইউজ করি। তো এই দেখো, এটা হচ্ছে নেচার শিওরের জং তেল, আর ওটা হচ্ছে জবিসের হেয়ার টনিক। আর সুরভি এই যে তুমি ক্রিমটা দেখতে চেয়েছিলে, এই দেখো, এইটা হচ্ছে সেই ক্রিমটা। এটা হচ্ছে ল্যাকমির 925 লুমি ক্রিম। এত সুন্দর একটা হাইলাইটারের মতো গ্লো দেয় না, ভীষণ সুন্দর। তো এখানে দেখো দাম লেখা 325 টাকা, তবে এটা 280 না 85 টাকা মতো নিয়েছিল। তো এই হাইলাইটার ময়শ্চারাইজারটা আমার এতটা ফেভারিট না, কি বলবো তোমাদের। মানে চটজলদি ধরো কোথাও একটা যাচ্ছি, এখন আমার ফাউন্ডেশন বলো কিচ্ছু অ্যাপ্লাই করতে ইচ্ছা করছে না, জাস্ট কোনো একটা ময়শ্চারাইজার মুখে অ্যাপ্লাই করে না, নর্মাল কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে না, দিয়ে এইটা জাস্ট 3 থেকে 4টে ড্রপ নাও, দিয়ে এই সাইড আর নাকের কাছটা এইভাবে লম্বা করে টেনে এইখানটা আর এইখানটা আর কি, যেটুকু আমাদের হাইলাইট লাগে আর কি। কারোর মুখটা দেখলেই যে অংশটা সবার প্রথমে চোখে পড়ে, তো সেই জায়গাগুলোতে জাস্ট এরকম ড্যাব 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 করে, মানে এরকম করে কি বলতো ঘষলে হবে না, জাস্ট এরকম ড্যাব ড্যাব করে ওটাকে অ্যাবজর্ব করিয়ে নিতে হবে। তারপর জাস্ট রেজাল্টটা দেখো, মানে সবসময় যেখানেই যাবা দেখবা মুখ যেন মনে হবে একদম পারফেক্টলি ওকে আছে। তো এইটা তো আমার ভীষণ পছন্দের একটা ক্রিম হয়ে গেছে, আগে কেন জানতে পারিনি, এখন এইটাই আফসোস হয়। আর তার সাথে হচ্ছে এই তেল দুটো আমার ভীষণ পছন্দের। তো এখন এই দুটো দিয়েই বলতে পারো চুল পড়া আমার অনেক কমে গেছে। আগে তো ঘর যখন ঝাড় দিতাম, মানে যখনই ঝাড় দিচ্ছি তখনই এত চুল, সেই তুলনায় চুল পড়া কত কমে গেছে। প্লাস কি বলতো, টনিকটা তো মাথায় মানে স্ক্যাল্পে দেওয়ার জন্য, ওটা তো আর মানে ফুল লেন্থ চুলে দেওয়ার জন্য না, তো সেই জন্যই বলতে পারো জং তেলটা কেনা। ওটা হচ্ছে চুলের যে আমার ফুল লেন্থটা আছে, দেখো এতখানি তো তার টনিক অ্যাপ্লাই করা যায় না, টনিকটা শুধু স্ক্যাল্পের জন্য। তো এই নিচের পোর্শনে এই যে এতখানি চুলটা রয়েছে, তো এইটার জন্যই জং তেলটা ইউজ করি, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তো এখন এই দুটো দিয়েই বলতে পারো চুল পড়া আমার অনেক কমে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যাব হচ্ছে নিচে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো এখন নিচে যাই। তো ওপরে সমস্ত কাজ সেরে এই তো চলে এলাম নিচে, আর প্রথমেই এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে চা। কারণ তোমরা জানো কৌশিক বাড়ি থাকলে সকালের চাটা কিন্তু হয়, তবে ও বাড়ি না থাকলে না আমার আর নিজের জন্য করে খেতে ইচ্ছে করে না। জানি না এইটা কেন হয়, আমি তো এখন জেনেই গেছি যে ও প্রত্যেক সপ্তাহতেই আসবে, ও পক্ষে প্রত্যেক দিন বাড়ি থাকা সম্ভব না। তাহলেও না ও বাড়ি না থাকলে কি জানি চাটা না খেতে ইচ্ছা করে না। আর এই দেখো গজাটা সেদিন কিনা মা মেলার থেকে কিনে দিয়েছিল, তো সেই গজাটাই আজকে চায়ের সাথে নিয়ে নিয়েছি। আর এই যে আজকে একদম গল্প করতে করতে দুজনে মিলে বসে চা খাওয়া হয়েছে। তবে গল্পটা কী নিয়ে হয়েছে বলো তো, কৌশিকের হাতে দেখেছো ডায়রিয়ার পেন, আর কি কী কী বাজার আনতে হবে না হবে সেগুলোই সমস্ত কিছু আর কি ওকে বলে বলে দিচ্ছিলাম। তো সেগুলোই ও লিখছিল, দিয়ে তারপরে ও চলে গেছিলো বাজারে। তবে যাওয়ার আগে এই যে আমাকে চিকেনটা এনে দিয়ে গেছিলো, তো কারণ ওকে বললাম তুমি চিকেনটা
এনে দিয়ে যাও, তাহলে ম্যারিনেট করে রাখো, তাহলে বেশ খেতে ভালো হবে। তো এখানে যা যা ম্যারিনেশনে লাগে সেই সবই দিয়েছি, এক্সট্রা করে কিচ্ছু দেইনি। ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টক দই, এদিকে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, তো এই দিয়েই ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। হ্যাঁ, একটু সর্ষের তেলও দিয়েছিলাম যাতে একটুখানি অন্যরকম খেতে হয়। আর এইদিকে দেখো যা যা এখন রান্না করব সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে আলু, রসুন, আদা, ফুলকপি, গাজর আর কি চাউমিন হবে, তার সাথে ওখানে যা যা তরকারির জন্য মাংসের জন্য যা যা লাগবে তো সেগুলোই কেটে নিয়েছিলাম। তো চলো এখানে রান্না করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট তো শেয়ার করবো। তার আগে দেখো কি করলাম বলো তো। ওটা মানে করছিলাম তো এগ চাউমিন, কিন্তু দেখলাম চিকেন এনেছে, আর না বেশ খানিকটা সলিড চিকেন ছিল। তো এবার সলিড চিকেনগুলো না চিকেনের মধ্যে পড়লে না ওই ওকে দিচ্ছে ও ওকে দিচ্ছে এইটা হয়, কারণ ওগুলো দেখবে খুব শক্ত হয়ে আর দাঁতের মধ্যে না জড়িয়ে যায়। তো সলিডগুলো না এইভাবে কুচি কুচি করে না চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি, খেতে জানো তো বেশ লাগছিল। তো এইদিকে কৌশিক বাজার থেকে চলে এসেছিলো, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দেখো ওকে বলেছিলাম একদম একটা দেখবে ছোট্ট ছোট্ট চুনো মাছ পাওয়া যায়, কি বলবো ঠিক এক করে সাইজে, সেইগুলো আনতে। ওগুলো না এইভাবে পেট কাটতে লাগে না, কিন্তু ও দেখলাম বড় সাইজ নিয়ে এসছে, তো বসে বসে আবার ওইগুলোকে কাটতে হলো। আর এরই মধ্যে জানো তো আমার মাসির ছেলে এসেছিলো আমাদেরকে আজকে নেমন্তন্ন করতে, কারণ আমাদের খুব শিগগিরই একটা নেমন্তন্ন হয়েছে। তো কিসের নেমন্তন্ন, কবে যাব সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো এখানে ওদের জন্য অমলেট আর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছিলাম, তবে ওরা বললো অমলেট আর খাবে না, কারণ অলরেডি ওরা 3-4টে বাড়ি নেমন্তন্ন করে এসেছে, তো সেখান থেকেও কিছু না কিছু খেয়ে এসছে, তো শুধু কোল্ড ড্রিঙ্কসটাই খেয়েছিল। আর জানো তো গরমকালে আমি ভেবেছি কেউ বাড়িতে আসুক আর না আসুক, আমি আর কেউ বাড়িতে আসলে না মিষ্টি আনবো না, কারণ মিষ্টিটা দেখবে সবাই কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করে। আর সত্যি কথা বলতে ধরো প্লেটে সবাইকে যতটা দেওয়া হয় তো ততটা তো সবাই খায় না, সেগুলো আবার সেই ফ্রিজে রেখে আমাদেরকেই খেতে হয়। আর মিষ্টি জিনিসটা না খেতে সবসময় কিন্তু ভালোই লাগে না। তো এইবার থেকে ঠিক করেছি বাড়িতে না কেউ এলেই তাদেরকে এরকম বেশ চটপাটা কিছু দেওয়ার চেষ্টা করবো, যাতে তারাও খুশি আমারও হয়ে যায় খুশি। তো এইদিকে দেখো করে নিচ্ছি হচ্ছে আলু বেগুন দিয়ে একটুখানি মাছ চচ্চড়ি করেছি, একদম মানে কোনো মশলা নেই বললেই চলে, জাস্ট ওই দেখলে তো যেভাবে একদম আলু বেগুন ভেজে যেভাবে করে ঠিক সেইভাবেই করে নিয়েছি। আর এইদিকে না এখন দেখলাম মাছ চচ্চড়িটা তো আস্তে আস্তে লো হিটে হবে, তো মাছটা ওদিকে বসিয়ে দিয়ে এদিকে এখন ভাতটা বসিয়ে দিলাম। বলতে পারো রান্নাঘরে ঢুকলে রবিবারে আমি যে কখন বেরোবো আমি নিজেও জানি না, একটার পর একটা রান্না চলতেই থাকে। তো চলো রান্না তো চলবেই, সেই ভাগে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, তো দিদিভাই লিখেছে আমারও সেম, ক্রিকেট দেখতে একটুও ভালো লাগে না, কিন্তু আমি তোমার ওপর রাগ করে আছি, তুমি অনেক দিন ধরে আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছ না। দিদিভাই বুঝতেই তো পারছো কৌশিক বাড়ি এসছে, চারিদিকে এত কাজ থাকে না, তো ও আবার যখন ফিরে যাবে তখন আমি সবার কমেন্টের রিপ্লাই পার্সোনালি দিয়ে দেবো, প্লিজ তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও। আর কমেন্ট করেছিল সঙ্গীতা দাস দিদিভাই, আর দীপর্ণা তুমি এমন করে কমেন্টটা লিখেছো না যে এই বেডে শুয়ে শুয়ে ভিডিওটা দেখছি, আমি তো শেষটুকু শুনে ভয় পেয়ে গেছিলাম যে তোমার আবার কি হলো। তারপরে দেখি ওপরের দিকে লিখেছো যে তুমিও দিদির সাথে হাসপাতালে রয়েছো। এইভাবে লিখো না গো, বেডে শুয়ে শুয়ে ভিডিও দেখছি, আগেই ভয় লেগে যায়। তো এখানে তো আমি রান্না করছিলাম, তার মাঝখানে অভি চলে এসছে, আর না ওর মা তোকে স্নান টান করে পাঠিয়েছিল, দেখো একটুখানি বাদেই কিন্তু কাঁধের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো কৌশিক ওকে গিয়ে আবার বাড়িতে এলো, এবার এখন আমি রান্নার শেষে যা যা কাজ থাকে সেগুলোই করে নেব। তো আর আমার কতদিনের ভিডিওতে সুস্মিতা মিস্ত্রি দিদিভাই কমেন্ট করেছে আমিও চাই তোমার মতো কাজ করি আর ভিডিও করি, কিন্তু কেউ সাপোর্ট করার নেই, কিন্তু কাজ করার চেষ্টা আছে। কি বলো তো দিদিভাই, সাপোর্ট জিনিসটা কিন্তু একদমই মানে একবারে আসবে না। আমিও কিন্তু প্রায় 2 বছরের কাছাকাছি ধৈর্য ধরে কাজ করতে করতে ফাইনালি সাকসেস পেয়েছি। তো তোমাকে একটা কথাই বলবো, অধৈর্য একদমই হয়েও না, কিভাবে তোমার কন্টেন্টগুলোকে আরও ভালো করা যায় সেই চেষ্টা করো, নিশ্চয়ই তুমিও সাকসেস পাবে। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পূজা নস্কর দিদিভাই, আর মৌমিতা নন্দী দিদিভাই কমেন্ট করেছে তোমার রান্নাঘরটা কি নিচে? হ্যাঁ গো, আমার রান্নাঘর নিচে, তবে আমার থাকার ঘরটা ওপরে, যার জন্যই আমার এত ওপর নিচ হয়ে যায়। আর কমেন্ট করেছিল জয়শ্রী দিদিভাই, লোপামুদ্রা দি। আর কমেন্ট করেছিল তৃষ্ণা সামন্ত দিদিভাই, তৃষা বিশ্বাস দিদিভাই। আর কমেন্ট করেছিল পুষ্পা জয়সারি ব্লগ। আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে প্রতিটা রান্না দেখতে ফাটাফাটি, লুচির তো কোনো কথাই হবে না। হ্যাঁ কৌশিক ভেজেছে, সে তো দেখলেই কি ভালো লুচি ভেলে। আর দুষ্টু আর অবিকে মিস করলাম। কি বলো তো, এখন তো গরম পড়ছে, ওর মা না সবসময় বেরোতে দিচ্ছে না, কারণ ওর মা যদি ওদেরকে একবার বার করে না, ওদেরকে ওর মার বাড়ি ঢোকাতে গিয়ে প্রচুর কষ্ট হয়ে যায়, তো সেই জন্যই এখন আর সবসময় দেখতে পাও না। তো নিচের কাজ রান্না সমস্ত কিছু আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি কৌশিক বাড়ি থাকলে আমার কি সুবিধা হয়। তো বাড়ি থাকলে সুবিধা হচ্ছে, তখন তো দেখলে সকালে গাছ কটাকে এখানে রাখা হয়নি, তো এসে দেখি গাছ কটাকেও এখানে রেখে দিয়েছে, তবে জায়গাগুলো একটু এদিককার গাছ ওদিক, ওদিককার গাছ এদিক করেছে, সেটা আমি পরে ঠিক করে নেবো। যাই হোক রেখে তো দিয়েছে, এটাই অনেক। তো দেখি এখানে গাছ লাগা কমপ্লিট, প্লাস আজকে আমার ওপরের ঘর মুছতে হবে না, কারণ ঘরটা ওর মোছা হয়ে গেছে। উফ কি শান্তি।
দেখবে মাঝে মধ্যে না এক ঘেয়ে কাজ করতে করতে না আর ভালো লাগে না কিছু। এক সময় তো মানে আমার নিজের জলটা খেতেও কষ্ট হয়। দূর বাবা, সবার তো হয়েছে, আমাকে শুধু একটু রেস্ট দিক আমার, তাহলেই হবে। তো এখন বাজে হচ্ছে 12:30। তো এখন থেকে এডিট করতে বসবো। কালকে কিছু এডিট করা হয়নি, সকাল থেকে তো সময় পাইনি, কন্টিনিউ কাজ করে যেতে হয়েছে। কারণ যা শ্যুট করেছি তার বাইরেও দেখবে অনেক কিছু কিন্তু কাজ থাকে, খুচখাচ কাজ, যেগুলো হয়তো সব কিছু শ্যুট করা সম্ভব হয় না। তো সেগুলো হলো। তো এখন একটুখানি মানে বসা ঠিক না বলতে পারো, বসতে এডিট আর কি। এডিট করতে গেলে তো আর মানে গায়ের পরিশ্রমটা হয় না, একটু হাতের পরিশ্রম হয়, এই যা। তো চলো এখন এগুলো একটু কমপ্লিট করে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো তারপরে এই দেখো, গতকাল না আর কি বাজারে গেছিলাম, তখন না এরকম মালা নিয়ে এসেছিলাম। তো আজকে রাধা মাধবকে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও। আফটারনুন সকলকে। আজকে জানো তো বিকেলটা বেশ মানে একটা অন্য রকম, একটুও গরম নেই, উপরন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে। প্লাস এইদিকের আকাশটা বোঝা যাচ্ছে না, দেখো না বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে দারুণ লাগছে দেখতে। তো এখন যে কারণে ছাদে এসছি, এই দেখো এখানে টুল নিয়ে এসছি, সার নিয়ে এসছি, কাঁচি নিয়ে এসছি, বুঝতেই পারছো। হ্যাঁ, ওগুলো নিচে রেখে আসো। এই যে কৌশিক সমস্ত জামা কাপড় তুলে দিয়েছে। তো এখন হচ্ছে এই যে কাগজ ফুলটা এনেছিলাম না, সেই কাগজ ফুলের জন্য কৌশিক একটা এত বড় টব নিয়ে এসছে। তো এটা বললো 12 ইঞ্চি টব, আর দাম নিয়েছে হচ্ছে 60 টাকা। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো কত দাম নিয়েছে, সেই জন্যই বলে দিলাম। তো টবটার আরেকবার দেখো, তো এই টবটার দাম নিয়েছে হচ্ছে 60 টাকা, গাছটার দাম নিয়েছে 60 টাকা। তো এখন এই গাছটাকেই বসাবো, কি বলো তো, বসাবো একটু বাদে বসাচ্ছি। মানে এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে না, ছাদে দাঁড়িয়ে থাকতেও ভীষণ সুন্দর লাগছে। তো তখন তো লাস্ট কখন যেন ভিডিও শ্যুট করেছিলাম, তারপরে আমার ফোনে চার্জ ছিল না। তারপর বিকেলবেলা, বিকেল ঠিক না 4টে নাগাদ, দুষ্টু অভি ওদের সাথে রাস্তায় পাক খাচ্ছিলাম, এইসব চলছিল। তো দেখলাম কৌশিক টবটা নিয়ে এলো, তাহলে গাছটাকে বসিয়ে দেই। এই দিকের আকাশটাতে না হালকা করে মেঘ করেছে, যদি বৃষ্টি আসে কি বলতো, গাছ টাছ লাগানোর পর না যদি একটু বৃষ্টির জল পাওয়া যায়, গাছ একদম মানে লেগে যাবে 100% শিওর। তো চলো এখন এই দেখো 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 চুলগুলো কি দারুণ উঠছে, এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে না, খুব ভালো লাগছে। তো চলো এখন আগে গাছটাকে বসাই। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি কিভাবে গাছ লাগাই, তবে কোনোটাই আমার নিজের শেখানো, সম্পূর্ণটা মাঠ দেখে দেখে কপি করা। তো এইখানে দেখো একটা এত বড় মাটির টব নিয়েছি, আর দেখেছো সাইডে বলো নিচে বলো ছোট্ট ছোট্ট না গোল গোল আর কি গর্ত করা রয়েছে। তো প্রথমেই দেখো ভেতরে দিয়ে দিয়েছি হচ্ছে সেই পিচ বলে না, তো সেই পিচ দিয়ে দিয়েছি এত। আর তারপর পিচগুলো দেওয়ার পর এই দেখো এখানে যে মাটি রয়েছে, মাটিগুলো না আমার একটু শুকিয়ে গেছিলো। তো সেগুলোকে না মাটি আর কি, যে মাটিগুলো আর কি ডেলা ডেলা হয়ে গেছিলো, সেগুলো সমস্তটা ভেঙে ভেঙে তারপরেই কিন্তু গাছটা বসিয়েছি। আর তারপর সবশেষে এই যে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি গোবর সার দিয়ে, তারপর সেটাকে মাটির সাথে ভালো করে মিক্স করে দিয়েছি। তো এইভাবেই আমি গাছ লাগাই। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে সেগুলো তো মা আবার আমার ভিডিও দেখে দেখে বলে দেয়। আর যেহেতু জানো তো একদম তো নতুন গাছ, তাই এখানে একটা না পাটকাঠি দিয়ে গাছটাকে সাপোর্টও করে দিয়েছিলাম। আর এই যে তোমরা দেখো না গাছগুলো এত সুন্দর থাকে, গাছগুলোর কিন্তু পরিচর্যাও করতে হয়। যে যেখানে যেখানে ডাল শুকিয়ে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, সেইগুলো সমস্ত কেটে ফেলা, তার যত্ন করা, এই করতে করতেই হচ্ছে আজকের বিকেলটা কেটে একদম সন্ধে হয়ে গেছিলো। তো তারপরেই জানো তো আকাশের দিকে ওই দেখো এরোপ্লেন যাচ্ছে। আচ্ছা তোমরা কে কে আমার মতো এরকম বাচ্চা বয়সের মতো এরকম এরোপ্লেন গেলে হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকো, অবশ্যই আমায় বলো তো, তাহলে দেখবো আমার মতো পাগল কয়জন আছে। কৌশিক তো বলে আমার মাথা পুরো খারাপ এইসব দেখে। তো এই জাস্ট ছাদ থেকে এলাম, তো ছাদে যখন গেছিলাম বেজেছিল হচ্ছে 5:30, এখন বাজে হচ্ছে 6:15 বেজে গেছে। তো ওই গাছটা লাগালাম, প্লাস কিছু টব এদিক ওদিক করলাম, সেগুলো তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে যখন সকালবেলা ছাদে যাবো। এখনও অন্ধকার হয়ে গেছে আর ভালো বোঝা যাচ্ছিল না, যার জন্য আর ভিডিও করিনি। আর এই দেখো পিটুনিয়ার বীজ কালেক্ট করেছি, আর বর্ষাকালে ফেলবো যদি গাছ হয়, আমি জানি না এখনও হবে কিনা, বাট বীজগুলো পেলাম তো তাই জন্য নিয়ে নিলাম। তো পিটুনিয়ার বীজ কিভাবে ফুল থেকে সংগ্রহ করবে যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও। আমি নেক্সট আবার যেদিনকে তাহলে করবো সেদিনকে তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিতে পারবো। এই দেখো এতগুলো বীজ তুলেছি, দেখি কতদূর কি হয়। তো এখন আগে গিয়ে সন্ধ্যেটা দিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে, কারণ 6:30 বাজতে গেলে এখনো সন্ধ্যে দিতে পারিনি। তো চলো পরে দেখা হচ্ছে। আর এরপর এই তো সন্ধ্যেবেলা একটু তরমুজ কেটেছিলাম, আর না এটা ফ্রিজে ছিল, তার উপর থেকে বিট লবণ দিয়ে দিয়েছিলাম, এত সুন্দর খেতে লাগছিল। আর আজকেও অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, তবে তোমরা প্লিজ রাগ করো না, আমি আজকে রাতের মধ্যে সবার কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আর তারপর দুজনে মিলে বসে বসে এই যে সিনেমা দেখছিলাম। কি সিনেমা তোমরা যদি গেস করতে পারো ঝটপট কমেন্টে লিখে জানিও। তো
আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাজে হচ্ছে যেমন প্রত্যেক দিনই বাজে 11:30 থেকে 11:15 মধ্যে। তো বাজে হচ্ছে 11:10 বাজে। তো হচ্ছে এখন শোবো না, এখন একটা সিনেমা চলছে, কি যেন নাম, কি রাগালা 24 গ্যান্টোলা, এইসব কি সিনেমা, এই কোথার থেকেও খুঁজে বার করছে। থ্রিলার মুভি, কিন্তু বেশ ইন্টারেস্টিং, কিন্তু নামটা যেন কেমন কেমন লাগলো। কি, হ্যাঁ রাগালাই লেখা, তোমরা সার্চ করো রাগালা 24, তারপরে কি গ্যান্টাল, কি বাবা কি সব ভুলভাল নাম দিয়েছে। তো সিনেমাটা না দারুণ হচ্ছে। তো খানিকটা দেখা বাকি আছে, মানে হয়ে গেছে, কাকি খেতে যাওয়ার আগে দেখে গেছি, এখন আর 50 মিনিট মতো বাকি আছে, সেইটা দেখে তারপর শোবো। তো এই হচ্ছে এখনকার প্রোগ্রাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।